এটা পুরো স্ট্রেট লাইন ধরে চলে গেছে। বেশ শান্তিতে আসছিলাম, একা একা হঠাৎ করে রাসবিহারি থেকে একটা প্রবলেম এলো। আমার পয়সা থাকলে এক্ষুনি কিনে নিয়ে যেতাম, এই আমার জন্য তৈরি হয়েছে। হ্যালো গাইস, অনেকদিন পরে বাড়ির ছাদ থেকে আবার একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকে এখন বাজে 1:20। কিছু ভিডিও এডিট করার ছিল, কিছু কাজ ছিল, কাল রাত্রে কিছু প্রবলেম হয়েছিল। আমার জীবনের সাথে চলতেই থাকে, নতুন কিছু নয়, তো সবার জীবনের সাথেই আই থিঙ্ক চলতে থাকে। বাট সব কিছু ছেড়ে হাসি মুখে সবটা অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া অ্যান্ড জীবনে প্রত্যেকটা মুহূর্তে কিছু প্রোগ্রেস করার চেষ্টা করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আমি সেটাই করার চেষ্টা করি। ভালো লাগছে বেশ, ছাদটা একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, খুব একটা রোদ নেই, আশপাশ থেকে কোকিল ডাকছে। আলাদাই একটা অনুভূতি হয়, মনটা পুরো ভালো হয়ে যায়, খুব আনন্দ লাগে। আমাকে দেখাবো কেমন লাগছে ছাদটা আশপাশ থেকে। তো আমি যখন ব্লগ শুরু করছিলাম অনেক আগে, মানে এটা তো সেকেন্ড টাইম আবার স্টার্ট করছি আমি, কারণ এর আগে বেশ আমি 2-3 মাস আগে কন্টিনিউ করছিলাম ব্লগ। দ্যাট টাইম আমার কাছে একটা কাজ চলে আসে, অ্যান্ড কাজটা এমন কাজ যে সারা দিন আমাকে সেখানে সময় দিতে হয়। মানে এরকমও হয়েছে যে আমি দিনে সব মিলিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়েছি, বাকি টানা কাজ করেছি, কিন্তু ফাইনালি এসে সেই কাজে টাকা পাইনি। যাই হোক, সব কিছু নিয়েই তো জীবন। তো ভাবলাম যে ঠিক আছে, চলো ইউটিউবটা আবার স্টার্ট করি। তো সেই জন্য ইউটিউবটা স্টার্ট করা। আর এই মুহূর্তে বলতে গেলে হাতে তেমন ইম্পর্টেন্ট কোনো কাজ নেই। হ্যাঁ, আসছে কিছু ফ্রিল্যান্সিং কাজ আসছে, করছি, বেরিয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। বাট আমার প্রফেশনে যেটা আমি করতে চাইছি সেখানে সব জায়গায় একটাই ব্যাপার, কথা চলছে, হ্যাঁ বলছি, জানাবো, হয়ে যাবে, দেখছি। আমি হাঁপিয়ে গেছি শুনে শুনে। তো আমি ভাবলাম ঠিক আছে, হাতের সামনে যেটা রয়েছে ফোন তুলি, অ্যান্ড ল্যাপটপটা রয়েছে, এডিট করি, চলো আপলোড করতে থাকি ব্লগ। তো এখন নিচে যাব, গিয়ে খাবো, কারণ এখনো লাঞ্চ করিনি। খেয়ে নিয়ে তারপরে বাকি ভিডিওগুলো এডিট করব, করে কিছু ইচ্ছা আছে বিকেলের দিকে, এরকম যদি ওয়েদার থাকে তাহলে ডেফিনেটলি বাড়িতে আছি। আর যদি ফ্রি থাকি সাইকেল রাইডে বেরিয়ে যাবো এই ওয়েদারটা থাকলে। যদি মনে হয় যে আমার এই সিচুয়েশনে আমাকে সাপোর্ট করা উচিত, বা প্রত্যেকটা মানুষ যারা হেরে যাওয়ার পরেও বা যারা কোনো জায়গা থেকে ডিচ হওয়ার পরেও তারা ফাইট ব্যাক করছে, তারা কিছু করার চেষ্টা করছে, এরকম যদি কোথাও কোনো মানুষকে দেখো, প্লিজ সাপোর্ট করো। সে যেভাবে ইচ্ছে এগোতে চাইছে এগোক, যদি কারোর তাতে কোনো ক্ষতি না হয়। সো প্লিজ, যদি আমারও মনে হয় যে আমি কোনো একটা জার্নি যাচ্ছি, আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগছে, সো প্লিজ, হাত ভাঙুক, বাঁশ ভাঙলে মা এটা দিয়ে আমাকে ঠ্যাঙাবে। এটা মা টাঙিয়েছে কাপড় চাপড় মেলে দেওয়ার জন্য। যাই হোক, যেটা বলছিলাম, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কন্টেন্ট দেখতে থাকো। আমার ছাদটা খুব সুন্দর, জানো তো, একদিন পুরোটা দেখাবো। এই যে পাইপগুলো দেখছো, এখানে কিছু পাইপ রয়েছে, এগুলোতে ঠিক করেছি আমি লাইট লাগাবো, যার জন্য এইরকম ভাবে এগুলো বানিয়ে রেখেছি। এইগুলোতে মার্বেল বসানোর ইচ্ছা রয়েছে। ছাদটা খুব সুন্দরভাবে সাজাবো, অ্যাকচুয়ালি আমার এটার ইচ্ছা রয়েছে, কিন্তু টাকা দরকার ভাই, টাকা চাই। হয়ে যাবে, সব হবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে আর পজিটিভ থাকতে হবে। তো পজিটিভ আছি, উত্তেজিত নেই, পজিটিভ আছি। বাট সব শেষে গিয়ে আমার নিজেরও ভীষণ মজা লাগে যে দেখো, জীবন নর্মাল সাদামাটা চলুক, এটা আমার চাই না। আমার একটু চাই অ্যাডভেঞ্চারাস লাইফ, যেখানে আমার মাথা কাজ করবে, যেখানে আমার মুঠোটা শক্ত হবে, দাঁত কড়মড় করবে এবং চোয়াল শক্ত থাকবে, অ্যান্ড শির ডাঁড়া শক্ত রেখে আমি সবার সাথে ফাইট করবো, অ্যান্ড দ্যাটস দ্য লাইফ। আর এই যে এবারে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, কি রে কি জ্বালাতে যা মিষ্টি লাগে নাকি আদর খেয়ে ওর মানে এত আদরে না, মানে যতই আদর করে ওর পোষায় আর না। দেখো এই দেখো ও এই দেখ, এই এদিকে ঘুমো ঢং। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমি এখন যাচ্ছি ঘুরতে, কারণ আমার মুডটা ভালো নেই আর ওয়েদারটা ভালো আছে। তার জন্য আমি ভেবেছিলাম প্রথমে সাইকেল রাইড করব। তো আমাকে কস্তুরী বলে যে বেরোবি, ওয়াই নট, অবশ্যই বেরোবো। এবার তার সাথে সন্ধ্যা আমাকে ফোন করলো যে আজকে রাতে কিছু কাজ করার রয়েছে, তো যেতেই হবে। তো তাই এখন আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। এখান থেকে অটো ধরবো, ধরে ওখান থেকে নেবো মেট্রো, নিয়ে তারপরে সব বলে দেবো, বাকিটা তো দেখতে হবে না। বাট এখন যেটা ইন্টারেস্টিং দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এই বাইপাসটা বরাবর যে খালটা গিয়েছে, এটাই নাকি ছিল আদি গঙ্গা। দেখাচ্ছে এই যে এই খালটা, এটা পুরো স্ট্রেট লাইন ধরে চলে গেছে,
এটা নাকি আসে, আমি জানি না, ম্যাপও দেখিনি কখনো। তো বলে এটা নাকি শুরু হয়েছে, মানে এটা নাকি কালীঘাটের যে গঙ্গাটা আছে ওইটার সাথে নেই কানেক্টেড। আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি ম্যাপে দেখিনি কখনো, বাট যদি কানেক্টেড হয় তো খারাপ কি, ভালোই। আরে স্যার কি সুন্দর, কি দারুণ ফুল। আরে রাস্তার ওই পারে যদি এই পাশে থাকতো না ভালো হতো, দারুণ লাগছে দূর থেকে দেখতে। আহা হা হা হা। এই যদি কৃষ্ণচূড়া রাধাচূড়া ফোটে, কোকিলের ডাক তোমার কানে আসে, মনটা একটু খারাপ খারাপ হয়, প্রেম প্রেম পায়, তাহলেই বুঝে যাবে কিচ্ছু নয়, লগ্নজিতা চেঁচাক আর অনুপম রায় বকুক, বাট বসন্ত তো এসে গেছেই। ফাইনালি এখন চলে এসেছি গড়িয়া মেট্রো, এখান থেকে কাটবো ট্রেনে, সরি মানে মেট্রো টিকিট। বাজে 5:17, উল্টো দিক থেকে মেট্রো যাচ্ছে অলওয়েজ। আমার যেদিকে যাওয়ার হয় উল্টো দিক থেকে মেট্রো, বাট ও এইটা আলাদাই লাগছে, সিলিউটে লাইটটা ফাটাফাটি লাগছে, সূর্যটা জাস্ট ডুবছে, অসাধারণ। সো ফাইনালি আমি টিকিট কেটে নিয়েছি, এখান থেকে ময়দান যা নেয় তাই নিল 20 টাকা। তো কস্তুরী উঠবে হচ্ছে রাসবিহারি থেকে, আর তারপরে সন্দীপ্তদা আসছে, কিছু ফটো তোলার ইচ্ছা আছে আমাদের, দেখা যাক সব মিলিয়ে কেমন লাগে। বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে, ওয়েদারটাও বেশ ভালো, বাট মেঘলা নেই। ভাগ্যি সাইকেল রাইডে যাইনি, কারণ বেশ রোদ উঠেছে, আমার কিন্তু ফেটে যেত। এই যে অটোগুলো দেখছো, এগুলো না চিরকাল সন্ধ্যের পর থেকে বারুইপুরের নাম শুনলে উল্টো দিক থেকে চলে যাবে, তাও বারুইপুরের দিকে যায় না, কেন কে জানে ভাই। তবে আমার এই ভিউটা কিন্তু আমার ফাটাফাটি লাগছে। তো ফাইনালি এখন নেমে গিয়েছি ময়দান, আর এই যে বেশ শান্তিতে আসছিলাম একা একা, হঠাৎ করে রাসবিহারি থেকে একটা প্রবলেম এলো, এন্ড তারপরে এই যে বাকিটা দেখা। তোকে বেশি সাদা লাগছে না? সুন্দর লাগছে, আমি তো সুন্দর দেখতে। ঠিক আছে। এই যে মানুষজন এইভাবে আসে ময়দানে, এইভাবে, আর একে দেখো আলাদাই আছে, কি সব করে বেড়াচ্ছে, ঘুরছে, কি সব খাবে, এইসব নিয়ে বকবক করে, আলাদাই বকে। এটাই হয়, বকেই যাচ্ছে। মানে আমি লিটারালি অন করলাম যে আমি কিছু বলবো বলে ব্লগটা শুরু করবো, না বকেই যাচ্ছে। আমি জেনারেলি বেশি কথা বলি না, যখন বলি তখন বলি, তাই না? আর তুই তো বকিস সবসময়, আমি কি বলি? দেখতেই পাচ্ছ। এন্ড ফাইনালি গলা ধরে গেছে। আমি ওভার এক্সাইটেড হয়ে গেলে এইসব হয়ে যায়, মানে আমি যদি ভাবি যে খুব ভালো কিছু বানাবো, তাহলে সব থেকে খারাপটা বানাই। তো এটা আমার জীবনে প্রথমবার আমি দেখলাম কোনো ঘোড়া বসে আছে, আমি আজ পর্যন্ত দেখিনি। আমি জানতাম যে ঘোড়া দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে ঘুমোয়। এই ঘোড়াটা আমার মতো হওয়ার ক্ষমতা রাখে ভাই, এ বিরাট ল্যাজ জীবনে, যার জন্য এ বসে রয়েছে ভাই। সিরিয়াসলি হ্যাটস অফ ভাই, আমার পয়সা থাকলে একে এক্ষুনি কিনে নিয়ে যেতাম, এই আমার জন্য তৈরি হয়েছে। ওই হচ্ছে ভিক্টোরিয়া, আমরা ওই সাইড থেকে ঢুকেছিলাম, ঢুকে এই যে আগের দিন সব হয়েছে আর কি, এখানে মিটিং মিছিল কিছু একটা, তো সেই যে বাঁশের ব্যারিকেড রয়েছে, আমরা হেঁটেই যাচ্ছি, জানি না এর কোথায় শেষ। আর এই যে এরা এই আলাদাই দাঁড়িয়ে ছবি, ভালো লাগছে না? অন্ধকারে বেশ ডেপথ পাওয়া যাচ্ছে এর ফেসে একটা, গুড গুড। ওই দেখো যেই বলেছি অমনি অমনি, যেটা করছিলিস কর না, ছবি টবি তোল। হ্যাঁ কি ছবি তুলছে দেখা যাক। না না, আমি এটা জাস্ট এই ভিডিওটা। ও আচ্ছা আচ্ছা, ওকে, ও ভিডিও নিচ্ছে। ফাইনালি আমরা তো চলে এসেছি, এখন জানি না সন্দীপ্তদার কি খবর, কারণ সন্দীপ্তদা বলেছিল অফিস থেকে বেরিয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে, আমি আর ফোন করিনি। সন্দীপ্তদার বেরিয়ে যাওয়া উচিত এতক্ষণে, কারণ সন্দীপ্তদা আসলে আমরা কিছু ফটো তুলবো, এটাই প্ল্যান আছে আপাতত। আর এখন কিছুই না, সব থেকে রিলেট করতে পারি যে জিনিসটার সাথে, সেইখানেই হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, হুইচ ইজ বাঁশ, যেটা সবসময় যায়, কখনো বাঁশ আমার পিছনে, কখনো আমি বাঁশের পিছনে, টু মাচ ফান। এখন এর ফটো তোলা হচ্ছে, এই যে। আর অ্যাকচুয়ালি আমার কাজটা হচ্ছে এই যে লাইটম্যান দাঁড়িয়েছি লাইট ধরে, ভেরি গুড। হ্যাঁ, তো বেশ মজা লাগছে, আর সুন্দর একটা হাওয়া, তার মধ্যে ভালো ভালো ছবি তুলছে, আমার নয় ওর তুলে দিচ্ছে, আমাকে এখন একটাও তুলে দেয়। ওই দাঁড়িয়ে রয়েছে পিছন দিকে, দেখো, ওই সব ঠিক আছে, এইসব দিকে এক্সপার্ট একেবারে, কিন্তু ভালো ভালোই ছবি উঠেছে, হেভি হেভি ছবি উঠেছে। আমার যেটা কাজ ছিল লাইট ধরে থাকা, সেটাই করেছি আমি খুব
কস্তুরি চলে গেছে আর বাড়িতে। এখন আমরা নেমে গিয়েছি এতে মাস্টারদা সূর্য সেন, এখানে সন্তার বাইক রয়েছে, বাইক নেবো অ্যান্ড চলে যাব। এখন আমরা দাঁড়িয়েছি, রাতের খাবার নেব, রুটি নেব আর সঙ্গে কিছু একটা তরকারি। মানুষটা এত জীবনে সহ্য করেছে, তাও আজও এনার ফেভারিট খাবার হচ্ছে ধোকার ডালনা। হ্যাঁ মানে আমিও তাই খাচ্ছি আর কি। তো ফাইনালি এখন ঢুকে গিয়েছি, মানে এখন নয় অনেকক্ষণই ঢুকে গিয়েছি। তো গিয়ে ফ্রেশ ট্রেশ হলাম, কিছু কাজ বাজ করছিলাম, করার পরে এখন বাজে 1:30 অলমোস্ট। তো ঠিক করলাম যে ঠিক আছে অনেকটা রাত হয়েছে, 1:30 মানে আমাদের কাছে মানে ওই 10টা সাড়ে 10টার সময় নর্মাল মানুষের। তো ভাবলাম রাত হয়েছে তো খেয়ে নি, যেন ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। কাদের কেমন লাগলো ভাই প্লিজ বলো, বুঝতে পারছি না তো, বলো।